আজকে খুব সুন্দর একটি সকালে আমি আর আম্মু মিলে লাল শাক তুলছিলাম। এখানে অনেকগুলো লাল শাক তুলেছি। আসলে এরকম ছোট ছোট লাল শাক খেতে আমার খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমাদের বাড়ির এই আঙিনাতে আমরা অনেক শাক সবজি বুনেছি। শীতকাল মানেই তো হচ্ছে মজার মজার সবজি, মজার মজার খাবার। এই সবজিগুলো যদি বাড়িতেই হয় তাহলে তো কোনো কথাই নেই। বাজারের ফরমালজনিত শাকসবজি না কিনে যদি আমরা বাসায় এরকম টুকিটাকি শাকসবজি চাষ করে খেতে পারি তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আম্মু শাকগুলোকে ধুয়ে এনেছে আর আমি আর আম্মু মিলে শাকগুলোকে কুটে নিচ্ছিলাম। এখন আম্মু রান্না বসিয়ে দিবে। আমাদের এদিকে কিন্তু লাল শাক এরকমই রান্না করে থাকে। অন্য অন্য অঞ্চলে কেমন রান্না করে আমি জানি না, এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করে। তবে শীতকালের সবজি যেরকমই রান্না করেন না কেন সেরকমই কিন্তু ভালো লাগে। সব কিছু দিয়ে আম্মু এখন পানি দিয়ে ভাপে দিয়ে দিবে শাকগুলো। প্রায় হয়ে এসেছে শাকগুলো। শাকটা হবার পরে এখন পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছে। মাশাআল্লাহ, শাকগুলো কিন্তু রান্না করা শেষ। এবার চলুন আপনাদেরকে আমার কিছু কাজ দেখাই। একটা জামার গলা আমি এভাবে কাটিং করেছি। তো জামার গলাটা কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গলাটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি জামার সাথে সেট করে নিব। সেট করা হয়ে গিয়েছে, এখন আমি সেলাই দিয়ে পাশটাকে কেটে নিয়েছি। এখন পুরো জামাটা রেডি করব। এই তো জামার গলাটা রেডি করা হয়ে গিয়েছে। তো এটা একটা নায়রা জামা ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাচ্চার নায়রা জামা আমি হাতায় একটু ডিজাইন করে দিয়েছি কুচি কুচি করে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।